নমস্কার, আমি ইতিহাসের শিক্ষক দেবাশিস সাহা। আজ আমি আপনাদের যে ঘটনাটা তুলে ধরব সে এক মর্মস্পর্শী এবং একই সঙ্গে এক স্পর্শকাতর ঘটনা। ঘটনাটি সংঘটিত হয়েছিল মেনলি আমাদের আজকের ডেটে, মানে 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যখন এই 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে সংঘটিত হয়, তার একটা প্রেক্ষাপট ছিল। প্রথমে আমাদের জেনে রাখা দরকার যে এই জালিয়ানওয়ালাবাগ, এই বাগ বা বাগানটি কার নামে উৎসর্গ করা হয়েছিল। এটি ছিল আমাদের পণ্ডিত জালার নাম। এই পণ্ডিত জালা হলেন আমাদের রঞ্জিত সিং এর এক সভাসদ, যাকে রঞ্জিত সিং এই বাগানটি দেওয়ার সঙ্গে সঙ্গে এটির নাম হয়ে যায় জালিয়ানওয়ালা বাগ। উত্তাল 1918 সালে যখন আমাদের এই রাওলাট অ্যাক্টের প্রস্তুতি চলে এবং 1919 সালে এই রাওলাট অ্যাক্ট যখন ঘোষিত হয় এবং তার প্রভাব যখন মানুষের উপর পড়ে, তখনই কিন্তু আমাদের পাঞ্জাব উত্তাল হয়ে ওঠে এবং শুধুমাত্র পাঞ্জাব নয়, অনেক জায়গাতেই এই ঘটনাটি প্রভাব পড়ে। আমরা যেমন দেখতে পাই, শঙ্করন নায়ার তার উচ্চপদস্থ সরকারি চাকরি ছেড়ে দেয় এবং আমরা একই সঙ্গে দেখি যে সৈফুদ্দিন কিচলু এবং একই সঙ্গে আমাদের বিশিষ্ট ডক্টর সত্যপাল, এদের দুজনকে গ্রেপ্তার করা হয় জালিয়ানওয়ালাবাগের ঘটনার একটা প্রেক্ষাপট তৈরি করেন তাদের গ্রেপ্তারের ঘটনাটি। কেন তাহলে তারা এই গ্রেপ্তার হয়েছিল? কি ছিল তাদের প্রতিবাদ? প্রতিবাদটা ছিল এই বিনা বিচারে মানুষকে যে আটক করা হচ্ছে, সেই প্রতিবাদ ওরা করেছিল এবং জালিয়ানওয়ালাবাগের আমাদের প্রভাব পড়েছিল। অ্যাকচুয়ালি বলতে গেলে যেটা দাঁড়ায়, এই সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু আমাদের এই প্রতিবাদ করেছিল কুখ্যাত রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে এবং তারপর পাঞ্জাবে চলে অত্যাচার এবং এই অত্যাচারের পরিপ্রেক্ষিতে আমরা দেখতেও পাই যে 6 তারিখ মানে 6 এপ্রিল গান্ধীজি যখন সারা ভারতবর্ষে হরতাল করেন এবং তারপরে 13ই এপ্রিল এক বৈশাখী ডে, তাই তো 1699 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল এই বৈশাখী ডে যে উদযাপন করেছিলেন গুরু গোবিন্দ সিং, তারই পরিপ্রেক্ষিতে এই বৈশাখী ফেস্টিভ্যালই ছিল আমাদের কোথায়, জালিয়ানওয়ালাবাগ। এবং সেখানে নিরস্ত্র মানুষ যখন এই একটা উৎসব মুখর দিনে এই আলোচনা করতে থাকে কেন সত্যপাল এবং আমাদের সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় আমরা দেখতে পাই পাঞ্জাবের গভর্নর মাইকেল ওডায়ার আমাদের ব্রিগেডিয়ার বা জেনারেল হ্যারি ওডায়ারকে নির্দেশ দেন সমগ্র জায়গাটি ঘিরে গুলি চালাতে এবং নিরস্ত্র মানুষের উপর গুলি চলে, প্রচুর মানুষ হতাহত হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটিও আমরা দেখতে পাই যে দুটো কমিশন বসেছিল, একটা ব্রিটিশদের পক্ষ থেকে হান্টার কমিশন এবং ভারতীয়দের পক্ষ থেকে এই মতিলাল নেহরুর একটি কমিশন বসেছিল। ঠিক কী ঘটনা ঘটেছিল, কতজন মানুষ মারা গিয়েছিল, কেন মারা গিয়েছিল, আজকে সেই শ্রদ্ধার দিন। কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা ঠিকানা, যা সলিল চৌধুরীর সুরে আমাদের একটি সুররূপিত এক অসাধারণ গান পরিবেশন করা হয়েছিল, তার একটি লাইন আমি অবশ্যই এখানে বলবো। দেখবে ঠিকানা লেখা আছে প্রত্যেক ঘরে, জালিয়ানওয়ালাবাগে। ঠিক এই যে কথাটা আমি বললাম, এটা হচ্ছে সেই জায়গাটাকে ছুঁয়ে যায়, আমরা স্মরণ করি এবং সেই স্মরণের সঙ্গে সঙ্গে উঠে আসে উধম সিং, যে উধম সিং এই ঘটনার প্রতিবাদ করে পরবর্তীকালে প্রতিশোধ নিয়েছিল 1940 সালে লন্ডনের ক্র্যাক্সটন হলে মাইকেল ওডায়ারকে হত্যা করে এবং তিনি ফাঁসির মঞ্চে শহীদ হন। তাই আজকের এই দিন জালিয়ানওয়ালাবাগকে আমরা প্রাতঃস্মরণীয় করে রাখবো এবং চিরস্মরণীয় করে রাখবো এবং অনুসরণ করবো। নমস্কার।